লেবাননে যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু একদিনের মধ্যেই দক্ষিণাঞ্চলে আবারও রকেট ছোড়াছুড়ি। ইসরায়েল বলছে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত একটি রকেট কারখানায় হামলা করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। সঙ্গে দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়িবহর সন্দেহে হামলা করেছে তেল আবিব। হিজবুল্লাহ বলছে ইসরায়েল ভঙ্গ করেছে যুদ্ধবিরতি চুক্তি। লেবাননে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনও পুরোদমে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যে কারণে লেবাননে যুদ্ধবিরতি নিয়ে সন্তোষ প্রকাশ করতে পারছে না ইরাক। গাজায় যতদিন যুদ্ধবিরতি কার্যকর না হবে ততদিন ইসরায়েলে হামলা করা হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরাকের মিলিশিয়া বাহিনী। ইরাকি সশস্ত্র যোদ্ধারা বলছেন ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দক্ষিণ ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন আর মিসাইল হামলা করছে সন্ত্রাস বিরোধী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নিশ্চিত করেছে তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাবে যতদিন গাজায় যুদ্ধ বন্ধ না হচ্ছে। ইরাকি রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটির নেতারা জানান তারা জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন। সেখানে ড্রোন আর মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও, কারণ গাজায় যুদ্ধবিরতি হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে আল নুজাবা মুভমেন্ট, কাতায়েব হিজবুল্লাহ, সৈয়দ আল সোহাদা ব্রিগেড এবং আনসার আল আউফিয়া আন্দোলনের নেতাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে বলা হয় এই অপারেশন চলবে যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হয়। তাছাড়া ইরাকের সশস্ত্র যোদ্ধাদের দলনেতারা জানান ইসরায়েলের কোনো হুমকিকেই তারা ভয় পায় না। সশস্ত্র গোষ্ঠীটির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল ইয়াহিয়া রাসূল বলেন ইরাকের নিরাপত্তা বাহিনীকে এখন অতিমাত্রায় সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ইসরায়েলের যে কোনো হামলা থেকে দেশের স্বাধীনতা রক্ষায় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক প্রস্তুত বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন জানান স্পষ্ট বার্তা রয়েছে ইরাককে এই যুদ্ধে জড়ানোর। ইসরায়েলে হুমকি সরাসরি ইরাক পর্যন্ত এসেছে যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দেন ইরানের প্রতি বিশ্বস্ত ইরাকের সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ইরাকের সশস্ত্র যোদ্ধাদের হামলার জবাব না দিতে ইসরায়েলকে বারবার অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরাক সিরিয়া সীমান্তে নজরদারি জোরদার করছে ওয়াশিংটন, যেন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের কার্যক্রমে নজর রাখতে পারে।